মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এই সব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো, ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন জানো ঈমান তোমার পাসপোর্ট, আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে, আর আল্লাহ ওয়াদা দিবেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা, ঈমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা, 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে, সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম, তার হুকুম, তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে, যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো 100 পালন করছে, তো এখন তার বিনিময় কি হইতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন, ফেরেশতারা বলবে মাওলা তাও এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজরাহু, তার বিনিময় তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে? পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে, আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে, আমরা ফেরেশতারা নিজে শুনছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন? 32 দিন, আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয়দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ, আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন, আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন, আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কাউন্টডাউন করো, মানে গুনো, আর মাত্র 31 দিন, আর মাত্র 30 দিন, কাউন্টডাউন, সংখ্যা গুনো, এটা উচিত। নবীনগরের মুরব্বী এখন আসছে, আল্লাহু আকবার। এখন তো এই জন্য বললাম, আমরা অনুরোধ করছি প্রিয় বাপ, বয়স্ক বাবারা, আপনারা এবার আপনাদের তো আপনারা বলবেন যে হুজুর আমগুলো তো কিচ্ছুই করলেন না, কাল ফুলাইনরি করলেন। আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি, আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ঈমান আমল আখলাক, বন্ধু আমার বাপ আমার, এদের এই ঈমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মা, এটাই আপনাদের মূল জিম্মা। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা, খাট, পালং, পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার,
আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে পারছেন, তেমন অসুবিধা হবে না, বাকি 2টা হেতে বানাইতে পারবেন। আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারেন। যে মকবুল ভাই দায়িত্ব নিছে, উনি নিজে কইছে। তা আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি, শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি, তো দিল জমে না, দিলে কথা জমে না। প্রিয় ভাই, পরিবর্তন দরকার। গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম, সবসময় করতে হয় এজন্য করলাম। গত বছর 17তম, তো এবার 18তম, আগামী বছর 19তম। তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল, এই জন্য করা, এটা যেন না হয়, তাহলে লাভ হইল কি? এই জন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব বয়ান করবেন। অনেক উঁচু মাপের একজন মুহাক্কিক আলেম, ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি, মানে আমি ব্যক্তিগতভাবে যত মাসআলা আমার জীবনে দরকার হয়, আমার ব্যক্তিগত জীবন সব কিছু যার কাছে জিজ্ঞাসা করি, যার সিদ্ধান্তে মেনে নেই, উনি এই মুফতি আমজাদ সাহেব। আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি, অনেক তাহকিকওয়ালা আলেম। আর এরপরে যিনি প্রধান আলোচক, তিনি এজন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল। তো ওনার প্রশংসা আর কি করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ না, হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, পছন্দের মানুষ, আস্থাভাজন মানুষ, নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নাহর বিশুদ্ধ তথ্যটা, যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগতো, উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তালাশ করে উম্মতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, আলহামদুলিল্লাহ, উনি আজকে আসবেন। হাফেজ আনোয়ার ভাই রসুল্লাহবাদী মাদ্রাসার যিনি জিম্মাদার, ওনার লাইন আছে আমি জানি, এই জন্যই না আসবে। সে আসলে আমরাও উনি বললে ফিরাইতারি না, ভালো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্যই কবুল করেন। এজন্য আমরা সবাই মনোযোগী হই, সবগুলো বয়ান শেষ পর্যন্ত যদি তোমরা ছেলেরা দিল দিয়া শুনো, নিজের জিন্দিগির পরিবর্তন হবে, ভালো হবে। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বুঝা, এটা অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি, আত্মসম্মান, আত্মমর্যাদা, এটা অনেক বড় নিয়ামত। যে আমি চিনলাম আসলে আমি কে, কে আমাকে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার, তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা, আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা। প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায়, মৃত্যুবরণ করে, কেউ নিজের ইচ্ছায় মরে না, মরতে চায়ও না, কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন। কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত এর পরিণতি কি, আমাদের গন্তব্য কোথায়, মঞ্জিল কোথায়, এই বিষয়গুলো নিয়ে ভাবা, ফিকির করা, এটা অনেক বড় নিয়ামত। আর শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, যা মন চায় তাই করলাম, প্রিয় ভাই, এটা কাফির মুশরিকদের স্বভাব। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন কাফিরদের কথা হলো, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, এটাই জীবন। নামুতু ওয়া নাহইয়া, মরছি বাঁচতেছি, কেউ মরে কেউ বাঁচে, এই জীবন। খাইয়া পয়রা দুনিয়া, ভোগ বিলাসিতার দুনিয়া, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সবটাই দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এটা কাফিরদের কথা, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। তাহলে বেঈমান নাফরমান কাফেরের কথা এটা, যে জীবন মানে শুধুই দুনিয়া। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা, এটা তো কাফেরেনা বলে যে জীবন মানে কি দুনিয়া, আর আল্লাহ বলেন জীবন মানে কি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন, বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন, লাহিয়াল হায়াওয়ান,
আখিরাতই হচ্ছে জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এটা একটু নামাইলে ভালো আছে। অপারেটর ভাই একটু নামাই দেন, সামনে একটু উঁচা মনে হচ্ছে, ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। তাহলে জীবন কোথায়? আখিরাত। জীবন কোথায় বলেন? আখিরাত। আর বেঈমানের কথা হলো জীবন কি? খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত। আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত। আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে। এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যার যখন যা মন চায় তাই করা। আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু নেই। ন্যায্য বেচা টাকাও নেয়, সুদের টাকাও নেয়, যা মন চায় তাই। অর্থাৎ হালাল হারাম, জায়েজ না জায়েজের, আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে। ফাতবাহু শাইতান, দুইটা আয়াতে, ওই দেখেন, মানে কিছু বেয়াদব থাকবেই। এই যে একজন, মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব, শেষ পর্যন্ত গাদ্দার। যে হুজুর আপনি নিষেধ করলে কিছু আমি শুনবো না, আমি কোনো সময় কারো কথা শুনি না, আজকে হঠাৎ আপনার কথা শুই না, আমি এই বেয়াদবি করবো কেন? এখন কেমন লাগলো? তুমি যে লজ্জা পাইলা, বলো বাবা, আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন? প্রথম আমি অনেকেই নামাই ফেলছে, নামাইছে না? তো তুমি শুনলা না কেন? এখন তো সবাই দেখলো তোমার। এই জন্য এইটা একটা মানসিকতা, যে আমার মনে যা চাই তাই। এবার এখানে কারো বিধিনিষেধ মানবো, আমি এমন মানুষ না। তো আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে, ফাতবাহু শাইতান, শয়তান যার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে। ওয়াত্তাবা হাওয়াহু, আহারে আল্লাহ, ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে মনের ইচ্ছা মতো, মনের চাহিদা অনুসরণ করে, তার মনে যা চায় তাই। তিনটা জিনিস, শয়তান যার পিছে লাগছে, দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে, মনের ইচ্ছা মতো যে চলছে। প্রিয় বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর কসম কোরআনে বলছি, এখানে সব আলেম হাফেজ আছে, আর হাফেজ এখানে বসাই, হাফেজ ঘরার কারিগর। তো আল্লাহ তাআলা বলেন এই আখলাক যাদের, ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো। কালব অর্থ কি? ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন, নিজের পরিচয় মিলায় নাও দোস্ত, নিজের জিন্দেগি মিলায় নাও। সারাদিনে এক ওয়াক্ত নামাজ করতে মন চায় নাই, আর নিজের মনে যা চাইছে তাই করলাম, খালাস। নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো। আল্লাহ তাআলা পরিচয় দিছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছাইরা দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়। কুত্তা দাঁড়াইয়া থাকলেও জিব্বা লম্বা করে শ্বাস নেয়, এরকম করে। আর দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে শ্বাস। অর্থ হইল পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা করে।
জিব্বা লম্বা। এর জন্য দোস্ত আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়। এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবো? এরপরে যদি কারো বিবেক না থাকে, যারে যা বেড়া আমার কুত্তা কক শুয়োর কক, আমার বেড়ি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আবার কিতাক মানুষ কক না গরু নালে সাগর, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অশ্লীল দৃশ্য দেখবই, আমি সেটা দেব না। আরো যদি আমার যদি কুত্তার তুমি নিচে নামায় দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই, তো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইতে দইরা নলে তোর কল্লা হালাই দিব তুই যদি নামাজ না পড়স, এমন এমন জিম্মাদার আপনি না। কথা বুঝেন নাই? সর্বোচ্চ বলা, সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, আল্লাহ বলছে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই। মাসতাতাতু অর্থ হলো আমার সাধ্য মতো, আমি যদ্দূর পারছি এদ্দূর, আমি যদ্দূর বলার সুযোগ পাইছি এদ্দূর, যদ্দূর চেষ্টা করছি বুঝাইতে এদ্দূর, এরপরে আর কিছু করার নাই। তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে, ঠিক আছে ভাইয়া চলো, অসুবিধা কি? কারো দিনই থামে না, কারো রাতই আটকায় না, কেউ কারো জন্য দুনিয়ায় থামে না। আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না, কারো জন্য আটকাবে না। প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাবো, আমি না মরলেও তুমি মরে যাবো, মানে কেউ কারোর জন্য আটকাবে না। এই জন্য দোস্ত এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না? বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা, গোমরা। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে, সেই জন্য কুকুর ভাগ্যে যায়। তাহলে কুকুরেরও এর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত। কিন্তু এই জানোয়ারে, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায় ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না, এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা। বাল হুম আযাল্লু সাবিলা, জানোয়ারে যেদূর রাস্তা চিনে, আল্লাহ বলছে এদূরও চেনে, এতটুকু চেনে, তার চাইতে বেশি পথ হারা, তার চাইতে বেশি পথ হারা। হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই, তো আমার আর হালাল হারাম কি? কথা বোঝেন না? গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে? পাক নাফাক কিছু আছে? জায়েজ না জায়েজ কোনো কিছু আছে? আখেরাত পরকাল বিচার আচার মিজান ফল সেরাত এটা কিছু আছে? কিচ্ছু না, কিচ্ছু না। তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি, বইয়া মুতলেই কি? কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? মানুষ নামের এই কুকুর খারাইয়া মুতে কেন? ওর তো অসুবিধা নাই, প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে ঠ্যাঙ্গালগি দিলে তার জন্য তো এটা গুনাহ না, কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নেই। কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুনাহ হয়। তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পদ জন্তুর থেকেও বেশি পথ হয়। প্রিয় বন্ধু, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। প্রিয় সাথী নওজোয়ান, নিজের ভালো বুঝো। এই জন্য বললাম আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত। নিজেকে বুঝা, নিজেকে চেনা, আত্মসম্মান। মানুষের আত্মসম্মান বড় সম্পদ। অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায়, কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে। প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না সেকল পদ্ধতি। এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা কুরাইশদেরকে অধিকাংশ সাহাবী হিসাবে নির্বাচন করলেন কেন? পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কুরাইশরা, যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে, কিন্তু কারো গোলামি, কারো সামনে ঘাড় নোয়ানো, কারো পরাধীনতা স্বীকার করা, এইটা তাদের স্বভাবে ছিল না।
এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল। একটা ছিল রোম সাম্রাজ্য, একটা ছিল পারস্য সাম্রাজ্য। ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না। এটা ঐতিহাসিক কথা। মানে তাগরে ঘাড় নয় তারে না, পারে নাই তাগর লোক কি হ্যাঁ অদম্য ছিল, কারোর সামনে মাথা নয়। আমার স্বাধীন, শুধু বকরির দুধ খাইতো, শুধু যাযাবরের জিন্দিগি, কিন্তু মানে সর্বদিকে কম, কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কেন নির্বাচন করলাম, এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম। এমন সাহাবী বেশি দিন আর লাগছে না, 16 থেকে 20 বছরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায় গেছে। সারা পৃথিবী, আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়ায় গেছে। জেন দিয়ে গেছেন সাফ, কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল, আত্মসম্মান সাংঘাতিক, আত্মমর্যাদা। আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবী উকবা ইবনে নাফি বলছে যে হে এলাকাবাসী, তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন? তখন জনবাসী এলাকাবাসী বলছে ওই সাগর তো অথই সাগর, আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই, মানুষ তো হরে হবে, এ তো অথই সাগর, এর কোনো কুল কিনারা নাই। হযরত উকবা ইবনে নাফি 22 বছর বয়স্ক সাহাবী, পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার 2 পাও ভিজাইছে, ঘোড়ার পাও পানি, সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই, এই জন্য আমি থেমে গেলাম। যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে, আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায় দিতাম, ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছে দিতাম। একজনের জন্য আমি সাগর পাড়ি দিতে রাজি আছি, কিন্তু কেউ তো বলে না, আর কোনো লোক নাই, এজন্য থেমে গেলাম। এই ছিল জিন্দিগি বন্ধু। এজন্য বললাম প্রিয় ভাই আমার, সবাই সবাই যার যাদের, তোমার নিয়া আমার নিয়া ইয়াহুদি নাসায় বান্দরের খেলা খেলায়। আহা, 1 বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার কথা বলার চলাফেরার ডিজাইন কতবার বদলাইলো। তাইলে তোমার নিয়া বেইমানে বান্দর খেলা খেলা, বেইমানে ডুগডুগি বাজায়, আর তুমি নাচো। ছি 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 ছি। কথা তো ছিল এই, আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন, বড় দিল দরদি বক্তা, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনি বলছেন যে আমি জীবনের এই 35-40 বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি। যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি, আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি, এইভাবে অনবরত সফর করছি, কিন্তু কোনোদিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই। আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনোদিন আমার 1 ঘন্টার জন্য 10 মিনিটের জন্য আটকায় না। আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর, আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম, আমার পোশাকও বলে আমি মুসলমান, খালাস।